হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের কিছু মোটিভেশনাল কথা বলবো। যারা 11-12 এ পড়ছো বা যারা এখনো পড়াশোনা করছো, তাদের জন্য ভালো মোটিভেশন যে কথাটা বলবো সেটা খুব ভালো হতে চলেছে। ঠিক আছে? তো সেটা কি? সেটা তোমাদেরকে আজকের অল্প করে একটু আলোচনা করব তোমাদের সঙ্গে। দেখবে তোমাদের বলা হয় যে তোমরা পড়াশুনো করো। পড়াশুনো করলে বা যেকোনো কাজ করছো তো কাজ করো। কাজের যে ফলের আশা করো না, এটা কেন বলে? বা অনেকেই এগুলো বলে থাকে। কেন বলে? সেটা আজকের বলবো তোমাদেরকে যে কেন বলা হয়? বা এটা কেন বলে না যে ভগবান তো সবকিছুই তো লিখে রেখেছে আগে থেকে, তো বলে দিচ্ছে না কেন তোমাদেরকে? যে জীবনে তোমার কি হবে না হবে সেটা বলে দিচ্ছে না কেন? তাই তো? তো এগুলো নিয়ে আমি ছোট্ট করে ডিসকাস করব তোমাদের সঙ্গে আজকের। তো চলো শুরু করা যাক। তো আজকের আমাদের যেহেতু গ্রামে থাকি আমি, আমাদের একটা বড় পুকুর আছে আর ছোট্ট একটা পুকুর আছে। ঠিক আছে? সেই পুকুরের যেহেতু এই শীতকালের শেষের দিকে সেখান থেকে জল নিয়ে বাড়ি চাষের জন্য কিছুটা দেওয়া হয়েছিল। প্রায় শুকিয়ে গেছে। অল্প একটু জল ছিল। তো সেই জলটা আমি আজকে ছিঁচে কিছু মাছ ধরছিলাম। ঠিক আছে? তো দেখলাম যে জলটা ছিঁচে দেওয়ার পর একটাও মাছ আমি দেখতে পাইনি। মাটি এবার পাঁক কাদা হয়ে গেছে। মাটি পুরো। সেই মাটির মধ্যে আমি উপরে সেই জলটা শেষ হওয়ার পর মাটির উপরে কোনো মাছই দেখতে পাইনি আমি তারপর। নরম পাঁক যেহেতু। তো তার জন্য আমার খুব মানে কি হচ্ছিল যে এত কষ্ট করে জলটা ছিঁচলাম, তাও আমি একটাও মাছ দেখতে পেলাম না। এটা আমার একটা কষ্ট বৃথা গেল যেহেতু। তো তারপর হঠাৎ করে দেখলাম যে একটা ছোট্ট কই মাছ দেখতে পেলাম। তো সেটা নিলাম। আমি বললাম হোক, যাই হোক একটা তো আছে। তারপর আমি কি করলাম কাদাগুলোকে একটু এদিক-ওদিক করতে লাগলাম। ঠিক আছে? যেমনটা কি আমাদের এখানে বলে যে কাদাগুলোকে এরকম করলে কাদাগুলো যখন মাখিয়ে যাবে না তখন কোনো ফুটো বা কোনো যে অক্সিজেনটা কাদার মধ্যে ছিল কোনো গর্তের মধ্যে, তো ওটা থাকবে না। ওটা না থাকলে কি হবে মাছগুলো তখন বেরিয়ে আসবে। তো এই ভেবে আমি করতে লাগলাম। তারপর ২ টো মাছ পেলাম। তারপর এই করে প্রায় ৬ খানা আমি কই মাছ পাই। তো পাওয়ার পর আমি চলে আসি। ওগুলোকে ওই কাদাগুলোকে যেরকম করতে বলে আমাদের এখানে সবাই যারা আমার থেকে সিনিয়র তারা এরকম করে মাছ ধরে তারা বলেছিল। আমি শুনেছিলাম কোনো একদিন। তো করার পর তারপরে যাই গিয়ে দেখি যে আরো একটা কই মাছ আমি দেখতে পাই। ঠিক আছে? তো কই মাছটা দেখতে পাওয়ার পর আমি ওটাকে ধরি। ধরার পর তখন আমি আর কিছু নিয়ে যাইনি। এক হাতে ধরি। আর আবার দেখতে পেলাম আরেকটা কই মাছ। তো আরেক হাত দিয়ে যখন ধরতে গেলাম, আরেক যে হাতে কই মাছটা ছিল ওই হাত থেকে আমার কই মাছটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওই একটা কই মাছকে নিয়ে আমি রেখে দেই বালতির মধ্যে। তারপর বালতিটা নিয়ে আসি। তারপর আমি কি করি, ওই যে কই মাছটা যেটা পড়ে গেছিল ওটাকে খোঁজার জন্য আমি ওই পাকগুলোকে এদিক ওদিক করতে থাকি। তারপর কিন্তু পেয়ে যাই। তখন আমার মাথায় একটা জিনিস মানে জিনিস বলতে গেলে একটা কথা মনে হলো যে, দেখো তুমি যদি ওই জিনিসটাকে যদি উম ভাবছিলে যে ওখানেই আছে, না হলে কিন্তু আর আমি দেখতামই না। ওখানে যদি কই মাছটা যদি আরেকবার যদি মুখ না তুলতো, আমি দেখতামই না যে ওখানে কি আছে না আছে। ঠিক আছে? এজন্য ওরা বলে যে, তোমার কি লেখা আছে, তোমার কি আছে বলবে না। ঠিক আছে? তোমার আমার হয়তো মানে ব্যাপারটা কি তখন আমি অনুভব করলাম যে ওখানে হয়তো আমার পাওয়ার কথাই ছিল। তাই জন্য আমি প্রায় লাস্টে ১০ খানা কই মাছ পেয়েছি ওখান থেকে। ঠিক আছে? তো এইজন্য বলে যে তুমি পরিশ্রম করতে যাও। ঠিক আছে? পরপর স্টেপে লেভেলে যাবে। স্টেপ করে। দেখবে একদিন না একদিন তুমি যেখানে যাওয়ার ইচ্ছে ছিল তোমার যেটা অ্যাচিভ করার ইচ্ছে ছিল ওটা তুমি পেয়ে যাচ্ছ অটোমেটিক্যালি। যেহেতু এখন মাধ্যমিক হয়ে গেছে, এইচএস চলছে। তো তুমি দেখবে তুমি যখন মাত্র 12 এ উঠছিলে, তখন থেকে যদি তুমি স্টেপ বাই স্টেপ যদি পড়াশোনাগুলো যদি করে রাখতে, তো অনেকেই করে এরকম। তো এখন এসে দেখবে তোমার আর পড়ার তেমন একটা জরুরত হচ্ছে না, প্রয়োজন হচ্ছে না জিনিসটাকে নিয়ে। তুমি একটু পড়লেই না হ্যাঁ, এটার মধ্যে এটা আছে, এটার মধ্যে এটা আছে। তুমি ইজিলি তখন ওগুলোকে করতে পারছো। হ্যাঁ? তো আমি এইটার জন্য আমি ভাবছিলাম যে এটা একটা বলবো তোমাদেরকে। কারণ এটা তুমি যদি নিজের জীবনে যদি এপ্লাই করতে পারো, তাহলে খুব ভালো হয় জিনিসগুলো। যে তুমি ভেবে নাও যে ওখানে আছে, আমি গেলেই পাবো। তো আমাকে এই ভেবে তুমি যদি করতে থাকো না জিনিসগুলো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। অনেকে অনেক কিছু কথা বলবে নেগেটিভ। অনেকে বলবে যে পাগল হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, এসব করছে। আমি আজকে যেমন স্ট্যান্ডে গেছিলাম, একটা ছেলে আমাকে দেখে
অ্যা ও দেখেছে হয়তো ভিডিওটা। দেখার পর আমাকে বলছে, "এই এসে গেছে, এই সেই" বলছে, বলুক। আমি চলে এসেছি বাড়ি। কি আছে তার? তাই না? তো আমি আজকের উম নীতিশ রাজপুত একটা ইউটিউব চ্যানেল আছে। বিশাল প্রায় ৮ মিলিয়নের কাছাকাছি। ঠিক আছে? ইউটিউব চ্যানেলটা। তো ওখানে আমি আজকের দেখছিলাম এই যে তোমার ও কি বিষয়ে ভিডিও বানায় বলতো? ও বিষয়গুলো ভিডিও বানায় এই যে আমাদের যে প্রতিদিন যেগুলো ঘটছে ভারতের মধ্যে বা ভারতের বাইরের কোনো দেশে যেসব জিনিসগুলো ঘটছে, এই তোমার কোনো পরীক্ষা নিয়ে কিছু হচ্ছে, কোথাও কোনো রাজনীতি দলের নেতা কি করেছে, এইসব যে যেমন এখন জানো যে তোমরা এক্সট্রিম ফাইল না কি বলে যে আমি অতটা ঠিক দেখিনি ঠিক করে। ওই ফাইলটা সম্বন্ধে বলেছে। যেমন আমাদের এখন ভারতবর্ষে যেটা মেইন ইম্পোর্টেন্ট অনেকদিন আগেকার টপিক ছিল এসএসসির এডিকিউইটি যে ভেন্ডরটা যে নিল সেটা থেকে সেটার উপর ভিডিও বানিয়েছে আমি দেখলাম। তো আমি আগে থেকেই ফলো করে আসছি জিনিসটা। তো আমি আজকে দেখলাম জিনিসটা যে এসএসসির যে এডিকিউইটি জিনিসগুলো। তো কি করে এডিকিউইটি স্টেপ বাই স্টেপ করে এখানে এসে এত বড় মাপের স্ক্যাম করছে সেটাকে আমি দেখলাম যে কিভাবে ও করেছে জিনিসগুলো। স্ক্যাম করতে হলেও তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। তোমাকে ভালো কাজ করতে হলে স্টেপ বাই স্টেপ করতে হবে। তোমাকে স্ক্যাম করতে হলেও স্টেপ বাই স্টেপ করতে হবে। না হলে তুমি করতেই পারবে না। অ্যাচিভমেন্ট তুমি যে পদ্ধতিতেই করছো না কেন তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। তুমি হঠাৎ করে গিয়ে কোনো স্ক্যাম করতে পারবে না। তুমি এটা দেখে নিও। তুমি যেখানেই আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো ঘটেছে সারদা, রোজ ভ্যালি দেখবে ওদের একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। না হলে ওরা এত টাকা বড় মাপের স্ক্যাম কোনদিনই করতে পারত না। এইজন্য আমি বলছি যে তোমরা যখন স্টেপ বাই স্টেপ কোন জিনিস করবে না, আর তুমি যখন ভাববে যে তুমি যখন ভাবছো যে হয়তো এখানে নেই কিছু। আমি অনেককেই দেখেছি যে অল্পতেই খুব ডিমোটিভেট হয়ে পড়ে। যে না আমার বোধহয় আর জীবনে কিছু নেই, এটাই হলে হবে। যা হচ্ছে হোক ছেড়ে দাও সমস্ত কিছু। একটাই কথা বলব জীবনেও মৃত্যুর আগে পর্যন্ত ডিমোটিভেট যদি হয়ে যাও, তাহলে তোমার ওই মৃত্যুটা পেইনফুল হবে। ঠিক আছে? আমি কোথাও না কোথাও একটা শুনেছিলাম হয়তো যে যারা ভীতু তারা প্রতিদিন মরে, আর যারা সাহসী তারা একবার মরে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো টাটা, বাই বাই।